সন্ধ্যার দিকে 5:44-এ 6 জন লোক ডিবির পরিচয় দিয়ে আমাদের এখানে ঢুকছে। মানে ঢুকার পরে আমরা জিজ্ঞাসা করলাম আপনারা কারা, ডিবির পরিচয় দিচ্ছে, তারা ডিবির লোক। তা আমরা এখানে অবৈধ ব্যবসা করি এটা কোথায়, এটা বলে আমাদের উড়াদোড়া আমাদের মাইট দেওয়া শুরু করছে। আমার অ্যাকাউন্টসে মাইট দিচ্ছে, আইটিআই মাইট দিচ্ছে, মাইট দিয়ে আমাদের এই সিসি ক্যামেরার ফুটেজটা অফ করে দিছে। অফ করে দিয়ে আমার রুমে আসছে, আইসা আমাদের 6 জনরে অনেকক্ষণ চর থাপ্পড় মাইরা তারপর হচ্ছে একটা রুমে বন্দি করছে অস্ত্রের মুখে। ওদের কাছে পিস্তল ছিল, 2 জনের কাছে পিস্তল ছিল আর 2টা ওয়াকিটকিও ছিল। তারপরে এই রুমে বন্দি করার পরে আমার অ্যাকাউন্টসে নিয়ে গেছে বোল্ট রুমের থেকে। ওখানে ওরা লক ছিল না, কিন্তু ওই খুলতে সমস্যা হচ্ছিল, ওরা মাইরা তারপরে ডাকনাটা খুইলা ওখান থেকে 98,18,00,000 টাকা নিয়ে নিছে। করোনার পরে আমি 999-এ কল দিলাম, 999 বললো যে আপনারা থানায় আসেন। তো থানায় গেলাম, থানায় গিয়ে অভিযোগ মানে ওসি স্যারের সাথে কথা হলো, উনি আসতেছে, উনিও আসলো। আসার পরে ঘটনা শোনার পরে অভিযোগ নিল একটা। অভিযোগ নেওয়ার পরে ওনারা রাত 12টার দিকে ওসি স্যার, ডিসি স্যার সবাই আসছিল, আইসা আমাদের অফিস থেকে গেছে। থানার থেকে আমাদের বলছিল যে এটা 72 ঘন্টার মধ্যে ওনারা সলভ করে দিবে। আর মিডিয়া যদি জানে তাহলে সেক্ষেত্রে হয়তো আসামি পালাইতে সুবিধা হবে, আসামি পালাই যাবে। এই চিন্তা করে আমরা মিডিয়ারে ওই সময় বলিনি।